12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন তিনি, কারণ তিনি ক্রিমিয়ান যুদ্ধের সময় রাতে আহত সৈন্যদের সেবা করার জন্য একটি প্রদীপ হাতে নিয়ে পরিক্রমণ করতেন। সে সময় তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ তিনি আধুনিক নার্সিংয়ের ভিত্তি স্থাপন করেন। আজকে 205তম আন্তর্জাতিক সেবিকা দিবস। এ উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন নার্স। তিনি আধুনিক নার্সিংয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। 1820 সালে 12ই মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর জন্মদিন উপলক্ষে ত্রিপুরার নার্সিং কাউন্সিলের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয়। কাজের মাধ্যমে সেবিকাদের স্বীকৃতি, সম্মান এবং শ্রদ্ধা আদায় করতে হবে। তারা মানব সেবায় দায়িত্বে রয়েছেন, সেটা আগে তাদের বুঝতে হবে। রোগীরা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও এই সেবিকাদের মনে রাখেন। বিশেষ করে বহু চিকিৎসক রয়েছেন যারা অস্ত্রোপচারের সময় সবচেয়ে ভালো সেবিকাদের বেছে নেন, কারণ যাতে পরিষেবা ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে। মুখ্যমন্ত্রী সেবিকাদের উদ্দেশ্যে আরো বলেন, সেবিকারা নিজেদেরকে সঠিকভাবে নিয়োজিত করলে আত্মতৃপ্তি পাবে তারা। তিনি আরো বলেন, হাসপাতালে যখন কোনো একজন রোগী যায় তখন প্রথম সৈনিক হলেন নার্সরা। তারা রোগীকে প্রথম পরিষেবা দেন। তাদের পরিষেবা মানুষের মধ্যে অনেকটা আস্থা আনে। আরো বলেন, হাসপাতালগুলির মধ্যে রোগীর তুলনায় কতজন নার্স পরিষেবা দেবে সেটা নিয়ে পরিকল্পনা চলছে। বিশেষ করে বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে 275টি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। 2024 সালে 153 জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছে। নতুন করে চুক্তির ভিত্তিতে আরও 100 জন নার্স নিয়োগ করার জন্য অর্থ দপ্তর থেকে অনুমতি পাওয়া গেছে। এছাড়াও 332 জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যে সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরো 6টি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান ত্রিপুরা রাজ্যে চালু রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের জন্য নতুন করে বহিরাজ্য থেকে বিনিয়োগকারীরা আসছে বর্তমানে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাব হতে যাচ্ছে। যে 12ই মে আমরা সবাই জানি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন, সেই উপলক্ষে প্রতি বছরই আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করা হয় এবং 1820 সালে উনি আজকের দিনে ওনার জন্ম হয় এবং আমরা সবাই ওনাকে আমরা জানি লেডি উইথ ল্যাম্প। ক্রিমিয়ান ওয়ারে আমরা ইতিহাস যদি দেখি কিভাবে আহতদের উদ্ধারের জন্য, আহতদের সেবার জন্য উনি যেভাবে কাজ করেছেন, তার অবদান সবাই এখনো সেটাকে স্মরণ করে, যে কারণে উনাকে বলা হয় লেডি উইথ ল্যাম্প। এবং এরকম একজন মহিয়সী ব্যক্তির জন্মদিনকে উনার কারণেই এই নার্সেসদের যে প্রতিষ্ঠান সেগুলো পরবর্তী সময়ে সমস্ত বিশ্ব জুড়ে ওনাকে সামনে রেখে সেই ইনস্টিটিউটগুলো তৈরি হয়। এখানে এটা একটা গুরুত্বপূর্ণ পেশা, আমরা সবাই জানি, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে হসপিটালে আমরা যখন যাই, যে যখনই কোনো রোগী সেখানে ভর্তি হয় বা ওপিডিতেই হোক আইপিটিতেই হোক, ডাক্তারবাবুরা আসার আগে প্রথম যে ফ্রন্ট রানার তারা হচ্ছে এই নার্সিং অফিসাররা। আমরা এখন যেটা একটু আগে বলা হয়েছে, আমরা নার্সিং অফিসার এখন বলছি, আগে নার্সেস বলা হতো। সিস্টার, এখন ব্রাদাররাও এসে গেছেন, কিন্তু তারা কিন্তু ফ্রন্ট রানার। যে কোনো ইনস্টিটিউটে আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ বা মর্নিং শোজ দ্য ডে কথায় আছে। যখনই দেখে কোনো নার্সিং অফিসাররা তাদের যে পেশেন্টকে যেভাবে তারা আপ্যায়ন করে এবং যেভাবে তাদের পরিষেবা দেয়, তাতেই করে কিন্তু মানুষের যারা মুমূর্ষ ব্যক্তি তাদের মধ্যে একটা আস্থার একটা আশা ফুটে ওঠে।
এবং দ্য ওয়ার্ড অফ মাউথ সেখান থেকে সমস্ত জায়গায় চলে যায়, না এমুক জায়গায় এত ভালো ইনস্টিটিউট, সেখানকার নার্সিং অফিসাররা এত সুন্দর ব্যবহার করে, সময়ে সময়ে টাইমলি যখন প্রয়োজন হয় পেশেন্টকে দেখা, ব্লাড প্রেশার থেকে, পালস থেকে, রেসপিরেটরি রেট থেকে আরম্ভ করে সবকিছু দেখা, সময় মতো তার ইনজেকশন দেওয়া, ওষুধ খাওয়ানো। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তি, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন নার্সিং কলেজের পড়ুয়া এবং বিভিন্ন হাসপাতালের নার্সেরা। এদিন তাদের সম্মান জানানো হয়। শান্তন টিভি।